এখানে কিন্তু এখানে ফ্রিতেই খাবার দাবার দিচ্ছে। এই দেখুন কি কি দিচ্ছে, অনেকেই খাচ্ছে। এই যা ভিড়, পড়ে গেলে আর খোঁজ পাওয়া যাবে না। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন আছি পুরীতে হোটেলে। অনেক দিনের ইচ্ছা ছিল পুরীর জগন্নাথের এই রথযাত্রা দেখার। তা 2025 সালে আমি এসে উপস্থিত হলাম পুরীতে এই রথযাত্রা দেখার জন্য। আমি হোটেলের ব্যালকনিতে আছি এখন। হোটেলের ব্যালকনি থেকে এই দেখুন সমুদ্রটা দেখা যাচ্ছে, উত্তাল সমুদ্র। সমুদ্রের ঢেউগুলো দেখুন। বর্ষাকালে সমুদ্রের রূপ এইরকমই হয়। তাহলে বন্ধুরা চলুন, আমিও যাচ্ছি রথযাত্রা দেখতে, আপনাদেরকেও দেখাবো। একটা রিক্সাকে জিজ্ঞেস করলাম, মন্দির অবধি তো যাচ্ছে না, 200 টাকা ভাড়া চাইছে, আর অটো চাইলো 350 টাকা। এরা কেউই কিন্তু মন্দির অবধি যাবে না, অবশ্য যাওয়াও যাবে না, তারা অনেকটা আগে থেকেই আটকে দেওয়া আছে রাস্তা। আমি পায়ে হেঁটেই যাচ্ছি, ওই 3 কিলোমিটার রাস্তা মতো। 3 কিলোমিটার রাস্তা, আধা ঘন্টা 40 মিনিট সময় লাগতে পারে। এই দেখুন রাস্তা কিন্তু অলরেডি ব্লক করে দিয়েছে, এই দিক দিয়ে যেতে দিচ্ছে না। এই অনেকটা ঘুরে যেতে হবে, এই দিকটা দিয়ে একটু সময় বেশি লাগবে। অবশেষে পৌঁছে গেলাম এই সেই রাজপথ যেখান দিয়ে জগন্নাথের রথ যাবে। আর এই দেখুন, এই দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, আর দূরে আছে রথ। চলুন এগিয়ে যাওয়া যাক। এই এক অন্য ধরনের অনুভূতি, এখানে না আসলে অনুভব করা অসম্ভব। জীবনে প্রথমবার পুরীর এই রথযাত্রার সাক্ষী হতে চলেছি 2025 সালে। এই রাস্তার পাশেই এখানে ফ্রিতেই খাবার দাবার দিচ্ছে। এই দেখুন কি কি দিচ্ছে, অনেকেই খাচ্ছে। ভাত দিয়েছে না, রাইস ডাল, অনেক ব্যবস্থা এখানে, সবাই সেবা করছে। এই দেখুন, এই যে জল ছেটাচ্ছে যাতে গরম না লাগে। যদিও আকাশ মেঘলা আছে, ঝিরিঝিরি বৃষ্টি এমনিতেই হচ্ছে, তবু এখানে কিন্তু এরকম জল ছেটায়। এইদিকে দেখুন, এইদিকেও আছে, রাস্তার দুদিক দিয়ে এরকম জল ছেটাচ্ছে। জগন্নাথ দেবের স্নান যাত্রা যখন হয়েছিল, মানে 15 দিন আগে, স্নান যাত্রার পর জগন্নাথ দেব, দাদা বলরাম আর সুভদ্রা দেবী শরীর খারাপ হয়ে যায়, জ্বরে পড়ে। তারপর 15 দিনের জন্য রেস্টে চলে যায়। তারপরে প্রভু জগন্নাথ দেবের ইচ্ছা হয় মাসির বাড়ি যাওয়া, যেটা এখান থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ি জাস্ট পিছনেই আছে, মানে এই রাস্তা দিয়েই যেতে হবে জগন্নাথ দেব মাসির বাড়ি, গুন্ডিচা মন্দির। প্রভু জগন্নাথ দেব মন্দির ছেড়ে আজকে এই রাজপথে চলে আসবে তার ভক্তদের সাথে দেখা করার জন্য। প্রচুর ভক্ত সমাগম।
ওটা হচ্ছে পুরীর মন্দির। আর তার সামনেই এই দেখুন 3টি রথ রাখা আছে, যা সময়ের অপেক্ষা। প্রভু জগন্নাথ দেব, দাদা বলরাম আর বোন দেবী সুভদ্রা একসাথে এই রথে চড়ে যাবে মাসির বাড়ি। প্রচুর জল ছেটাচ্ছে এখানে, এরকম জল ছেটাই। আর রথের কাছে যাওয়া যাচ্ছে না, এখানে মারাত্মক ভিড়। এই যা ভিড়, এই যা ভিড়, পড়ে গেলে আর খোঁজ পাওয়া যাবে না। বাপরে, মারাত্মক ঠেলাঠেলি হচ্ছে। রথের সামনে অনেকটা কাছাকাছি গেছিলাম, মানে কাছ থেকে দেখে আসলাম। এখনো প্রভু জগন্নাথ দেব, দাদা বলরাম আর দেবী আর বোন দেবী সুভদ্রা দেবী এখনো রথে বসেননি। আর কিছুক্ষণ পরেই প্রভু জগন্নাথ দেব, দাদা বলরাম আর বোন সুভদ্রা দেবীকে এই রথে বসানো হবে। তারপরেই শুরু হবে রথ উৎসব। এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। রথে বৃষ্টি হবে না সেটা কিন্তু হয় না, রথে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর আকাশের যা অবস্থা, যে কোনো সময় জোরে বৃষ্টিও হতে পারে। এই রাস্তার দুধারে এরকম প্রচুর কিন্তু লোকজন বলুন বা সংস্থা বলুন, এইরকম সেবা করতে নেমে পড়েছে। যাকে যেরকম পাচ্ছে খাবার দিচ্ছে। এই দেখুন এখানে প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু খাবার দিচ্ছে। লাইন নিয়ে সবাইকে খাবার নিতে হবে। কোনো পয়সা লাগবে না, সব ফ্রিতে। কোনো পয়সা লাগবে না, সব ফ্রিতে। শুধু লাইনে দাঁড়িয়ে একটু কষ্ট করে নিতে হবে। এই যে পাউরুটি আর বোঁদে পেলাম, এটাই ব্রেকফাস্ট সেরে নেব এটা দিয়ে। ধন্যবাদ। এই রাস্তার মাঝখানে এরকম ভলেন্টিয়াররা লাইন দাঁড়িয়ে এরকম একটা প্যাসেজ তৈরি করে রেখেছে, যাতে সময়ে কাজে লাগে। মানে অ্যাম্বুলেন্স যদি পাস করার হয়, এর মাঝখান দিয়ে চলে যেতে পারবে। এখন এই 3টে রথেই এই প্রভু জগন্নাথ দেব, দাদা বলরাম আর বোন সুভদ্রাকে আনা হচ্ছে আস্তে আস্তে। প্রচুর কিন্তু ভিড় এখন, এই রথে বসাটা সবাই দেখছে। এতক্ষণ অপেক্ষা থাকার পরে অবশেষে দাদা বলরামের রথ দৃশ্যমান হলো।
সুভদ্রা দেবীর রথটা সামনে দাঁড়িয়ে আছে। এই রথটা চলা শুরু করেছে, মাঝপথে একটু দাঁড়ালো, রেস্ট নিয়ে আবার শুরু হবে। বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবের রথ এখনো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। আর এখন ডিসিশন নেওয়া হলো এই রথটা আজকে আর চালানো হবে না, আগামীকাল সকালে চালানো হবে। কিন্তু দাদা বলরাম আর বোন সুভদ্রা দেবীর রথটা অলরেডি আগেই বেরিয়ে গেছে, আর এখন রাত 8টা বেজেও গেছে। এই জন্য এখন ডিসিশন নেওয়া হলো রথটা আজকে না চালিয়ে আগামীকাল সকালে চালানো হবে। বন্ধুরা, 2025 সালের রথযাত্রা আমি দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এখন রাত 8টা বেজে গেছে। প্রভু জগন্নাথ দেবের রথটা আজকে আর যাচ্ছে না, আগামীকাল সকালে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।